সেনাপতি অখিলেশের সন্তান নয়, আমার সন্তান। চৌধুরী বাড়িতে হাজির হয়ে হাটে হাড়ি ভাঙলো মুক্তির আসল স্বামী, সেনাপতির আসল বাবা। কম্পাস ধারাবাহিকে দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠেই বাবুলাল কাকার সাথে বাজে ব্যবহার করতে থাকে ওই সেনাপতি। বাবুলাল কাকাকে তুই তুকারিও করতে থাকে। যখনই বাবুলাল কাকার গায়ে হাত তুলতে চায় সেনাপতি, সবার সামনে রুখে দাঁড়ায় কম্পাস এবং সেনাপতিকে বলে, ভুলে যাস না নোবেল হিল কলেজে তোর কি অবস্থা করেছিলাম আমি, তাই ভদ্রতা নিয়েই এই বাড়িতে থাকবি। আর যদি অসভ্য হয়ে থাকিস তাহলে এই বাড়ি থেকে তোকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে। বেঁধে যায় সেনাপতির সাথে কম্পাসের দ্বন্দ্ব। সেখানে মুক্তিও চলে আসে। বিহান যখন সেনাপতির গায়ে হাত তুলতে যায়, মুক্তি এসে অখিলেশের কাছে বিচার দেয় এবং নাটক করে সিন ক্রিয়েট করে বলতে থাকে, সেনাপতির সম্পূর্ণ অধিকার আছে এই বাড়িতে, যখন যা ইচ্ছা সেটা করার। কারণ সেনাপতি তো এই বাড়িরই ছেলে, অখিলেশের ছেলে। এই বাড়ির উপর সম্পূর্ণ অধিকার আছে সেনাপতির। কিন্তু কম্পাস, ঋতুজা এদের সবার কথা এখনো ডিএনএ টেস্ট করানো হয়নি, তাই যতক্ষণ রিপোর্ট না আসছে ততক্ষণ এ বাড়িতে কেউ সেনাপতিকে এই চৌধুরী বাড়ির সন্তান হিসাবে গ্রহণ করবে না। কিন্তু অখিলেশ এক প্রকার মুক্তি সেনাপতি এদের সাপোর্ট নিয়েই সবার সামনে বলে, এই বাড়িতে সে কোনো ঝামেলা, চিৎকার চেঁচামেচি শুনতে চায় না। অখিলেশের কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা, অবাক হয়ে যায় কম্পাস নিজেও। মুক্তির ট্র্যাপে যে পা দিয়েছে অখিলেশ, সেটা ঋতুজা, কম্পাস সবাই বুঝতে পারে। অন্যদিকে সেনাপতি অখিলেশের প্রয়াসে আরো মাথায় চড়ে বসে। সেনাপতি সবার সামনে চিৎকার করে বলতে থাকে, আমাকে এবার বাড়ির সম্পূর্ণ অধিকার দিতে হবে। আমি যা ইচ্ছা তাই করব। এটা আমার বাড়ি, ওরা যা ইচ্ছা তাই করতে পারবে, তাহলে আমিও পারবো। যখন ইচ্ছা ড্রিঙ্ক করব, যখন যা ইচ্ছা করব। কম্পাস মনে মনে ভাবতে থাকে, এই ছেলেটা তো বেপরোয়া হয়ে যাচ্ছে, এর একটা শিক্ষা দিতেই হবে। কিন্তু কি করে শিক্ষা দিব? অখিলেশ স্যার তো চুপ করে আছে, সব মেনে নিচ্ছে। তবে কি সত্যি অখিলেশ স্যারের সন্তান? অখিলেশ অবাক হয়ে ঋতুজার দিকে তাকিয়ে থাকে। কি উত্তর দেবে সে বুঝতে পারে না, কারণ অখিলেশ তো নিজেই জানে না যে সেনাপতি তার ছেলে কিনা। ঠিক তখনই চৌধুরী বাড়ির দরজায় এসে দাঁড়ায় সেনাপতির আসল বাবা, মুক্তির আসল স্বামী। না, ও অখিলেশের সন্তান নয়, ও আমার সন্তান, আমার ছেলে সেনাপতি। আমি শুনে চমকে যায় চৌধুরী বাড়ি সবাই। মুক্তি সমীরকে দেখে অবাক হয়ে ভাবে, এই কি এত বছর পর সমীর এখানে কি করে এলো? অন্যদিকে সমীর মুক্তির সামনে এসে দাঁড়িয়ে বলে, কি মুক্তি, ভয় পেয়ে গেলে তো? ভাবতেও পারোনি যে আমি চৌধুরী বাড়িতে এভাবে এসে তোমার মুখোশ খুলে দিতে। ঋতুজা সমীরকে বলে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে সমীর? ঋতুজাকে বলে, আমার নাম সমীর রায়। আমি মুক্তির এক্স হাজবেন্ড, যাকে মুক্তি অখিলেশ চৌধুরীর ছেলে বলে চালিয়ে দিচ্ছে, সে আসলে আমার ছেলে। এই গুণধরকে আমি জন্ম দিয়েছি, আমি ওর বাবা। শুনে চমকে যায় সবাই, ভাবতে থাকে, কম্পাস, ভগবান তুমি সত্যিই আছো, আর তুমি সেটা দেখিয়েও দিলে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সবার সামনে সেনাপতির বাবার আসল পরিচয়টা হাটে হাড়ি ভেঙে দেয়? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।